আব্বা হুজুর, আপনি যেদিন পরলোক গমন করেছেন সেদিন আপনি আমাকে আপনার শিওরে ডেকে নিয়ে বলেছিলেন, একাব্বর তোমার কাছে রইল নিরাজপুরের মসনদ, রইল প্রজা সাধারণ। নিরাজপুরের প্রজার সুখে হবে সুখী, নিরাজপুরের প্রজার দুঃখে হবে দুঃখী। ইয়াদ রেখো একাব্বর, নিরাজপুরের কোন প্রজা যেন দুঃখে কাল যাপন না করে। আব্বা হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন পারি আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। হয় উজিরে আজম, উজিরে আজম। হঠাৎ রাজ দরবারে উজিরের উপর রাগ পড়েছে, জানি না রাজ দরবারে কি হয়েছে। আসছি যাব না, আসছি। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। বলুন জনাব, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? উজিরে আজম বলুন। বলুন উজিরে আজম, নিরাজপুরের প্রজা মহলের কি খবর? কিভাবে কাল যাপন করছে আমার নিরাজপুরের প্রজা সাধারণ? একটিবারের জন্য বলুন, নিরাজপুরের প্রজা সাধারণের কি খবর? জনাব, বলুন। আমি নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয় গান গাইছে। যাব না। উজিরে আজম, বলুন। আমার জয়গান নয়, নিরাজপুরের প্রজা যেন দুঃখে কাল যাপন না করে। নিরাজপুরের প্রজাদেরকে বলুন, ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, বাদশালী একাব্বরের কথা মন থেকে বলে যে অপরালাকে স্মরণ করো। অপরালা যদি ভালো রাখে তবে এই বাদশালী একাব্বর প্রজার সুখে হবে সুখী, প্রজার দুঃখে হবে দুঃখী। আমি তাই করবো। যাব না। উজিরে আজম, বলুন জনাব। অনেকদিন যাবৎ ভাবছি আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি যাব মৃগয়া শিকার করতে। একবার কি আমাকে মৃগয়া শিকারে যাওয়ার আয়োজন করে দিতে পারুন? বলুন উজিরে আজম। জনাব, আপনি হরিণ শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না। কিন্তু আপনি হরিণ শিকারে গেলে বলে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পড়েছিল না ধরবে। যাব উজিরে আজম, বলুন। আপনি আমাকে ভাবিয়ে তুললেন। আপনি আমার শুধু বিশ্বস্ত উজিরে আলা নন, আপনি আমার পরম বন্ধু। আমি যদি মৃগয়া শিকারে যাই, আমার অবর্তমানে এই নিরাজপুরের রাজ্যটা আপনাকেই যে পরিচালনা করতে হবে উজিরে আজম। না, আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? উজিরে আজম, কেন পারবেন না? যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়ে দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়ে দেখবেন। প্রজারা যেন দুঃখে কাল যাপন না করে, তবে এই বাদশালী একাব্বর প্রজার সুখে সুখী। জনাব, উজিরে আজম, আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে নিজের জীবনটা উৎসর্গ করে দেব, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। যাব না। উজিরে আজম, যাব না। সত্যি আপনার কথা শুনে অত্যন্ত শান্তি পেয়েছি। আর এক মুহূর্ত বিলম্ব নয়, আমার অবর্তমানে নিরাজপুরের রাজ্যটা আপনি পরিচালনা করবেন। আপনি শুধু উজিরে নন, আপনি আমার বিশ্বস্ত ভাই। আমাকে চলুন না মৃগয়া শিকারের ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ব্যবস্থা তো আমি উজিরে করবই। আজম, যাব না। সেখানে যাবার পূর্বে একবার আমাকে বলুন, আপনি কিসের যুগের শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্ব আরোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? উজিরে আজম, আমি বজ্রাতে গেলে যদি প্রজা মহলে মঙ্গল আসে, তবে আমার তো মনে হয় তাই ভালো। উজিরে আজম, উজিরে আজম, বলুন জনাব। একটা কথা বলবো উজিরে বলুন। আজম। আপনি আমাকে যেভাবে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, আপনি আমার উজির, আপনার ব্যবস্থা মোতাবেক আমি যাব শিকারে। কিন্তু যাবার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি উজিরে আজম, আমার কথাটি একটু সযত্নে মনে রাখবেন। মনে রাখবেন, আমি নিরাজপুরের বাদশালী একাব্বর। প্রজার সুখে হবে সুখী, প্রজার দুঃখে হবে দুঃখী। কোন প্রজা যদি অনাহারে দিনাতিপাত করে চোখের অশ্রু জড়ায়, তবে মনে রাখবেন ওই প্রজার ওটা চোখের জল নয়, বাদশালী একাব্বরের কালিজা থেকে যেন ফোঁটা ফোঁটা রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে।
জাহাপানা রাজ্য পরিচালনা করতে করতে বিচলিত হয়ে পড়েছেন, তাই তো মনের স্বাচ্ছন্দ্যের জন্য উনি গিয়েছেন হরিণ শিকার করতে। আমাকে দিয়ে গেছেন নিরাজপুর রাজ্যের দায়িত্বভার। ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, তোমরা ভয় পেও না, তোমাদের হাতে আছে এই হুজিরে আলা, এই হুজিরে আলা জীবনটা উৎসর্গ করে দেবে, তবু তোমাদের মান মর্যাদা ক্ষুণ্ণ। ওই তো পাহাড় দিয়ে কত বড় হরিণ ছুটে যাচ্ছে, ওখান থেকে আমি শিকার করবো। ডাকাতি ডাকাতি আমি জীবন ভর ডাকাতি করেছি, কত মায়ের কোল খালি করেছি। আজ আমি ডাকাতি করেছি, এমন জিনিস ডাকাতি করেছি যে জিনিস ডাকাতি ছেড়ে দিয়ে আমি যদি এই সোনা দানা টাকা পয়সা নিয়ে সর্দারের কাছে জমা না দিয়ে আমি সমাজে ফিরে যাব। গালুয়াল, আমি তোর থেকে সব কিছু শুনতে পেরেছি, তুই যে কি ভাবছিস আমি সব কিছু শুনতে পেরেছি। আরে গালুয়াল, তুই একবার শুনতে পারছিস, তুই কোন করতে পারবি? সর্দার, আপনি তো জানেন সর্দার, আমি আপনার কথা মতো অনেক পাপে কাজ আমি করেছি, আমি মনস্থ করেছি আমি জীবনে আর কোনোদিন পাপে কাজ করতে যাব না। তুই এখনো বুঝতে পারিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? একবার ভেবে দেখ, এই পথে যে চলে আসে সে বাকি চলবে আর ওই পথে যেতে পারে। সর্দার, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি সর্দার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন সর্দার। না, আমি একটি মানুষকে একটি বার সুযোগ দেই। আমি যদি তোকে এই মুহূর্তে মেরে ফেলি তাহলে তোকে আমি মানুষ করতে পারতাম না, আমি তোকে মানুষ করবো। শোন কালুয়া, বলুন সর্দার। তোকে একটি কথা বলি, আমি তোর সে একটি সরল সোজা লোক ছিলাম, আমি যে দলের দুনিয়ার উপরে বেঁচেছিলাম একে পুটির ভাতের জন্য, আর আমি ফুটা চালার কাছে কে নিয়েছি এই ডাকাতির কথা। আমার কাজ হলো ওই ধনী মানুষের মাল লুট করে দিয়ে ওই গরিব দুঃখী মাঝে ফিরিয়ে দেবো। এটা আমি তাদেরকে অন্য শিক্ষা বিদ্যা দিয়েছি। না 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 সর্দার, আমি আপনার কাছে আবারও করো ঝুড়ে ক্ষমা চাচ্ছি সর্দার, আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে, সর্দার। ঠিক আছে। হে মেহরবান খোদা তাআলা, তোমার দিকে তাকালে সব কিছু বোঝা যায়। এ দুনিয়ার দুনিয়ার মালিক, ও যে পথে গিয়েছে ও আমার এখন পথে এসেছে। ঠিক আছে, আমাকে 40 লক্ষ টাকা জমা দিয়েছিস, বল এ টাকাটা কি করতে চান? আমার কাছে স্পষ্ট ভাবে বলে বল। সর্দার, যে টাকাগুলি আমি ডাকাতি করে নিচ্ছি, ওই টাকাগুলি আমি যখন রাস্তায় আসছিলাম মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে কাটছিল, আমি মানুষের কষ্ট সহ্য করতে না পেরে আমি তাদেরই মধ্যে বিলিয়ে দিয়েছি সর্দার। তাহলে বুঝতে পেরেছি তুই লজ্জায় ঘৃণায় আমার সাথে করতে পারছ না। আর বিলম্ব নয়, এই মুহূর্তে না যদি ভাই যিনি আই তার সাথে লাশ গালের ব্যবস্থা কর। আজ এই গোয়াতেই জলসা চলবে। এই কি আছিস, বাইজিদেরকে পাঠিয়ে দে। কালুয়াল, বলুন সর্দার। বারবার একটি কথা বলে নয়, আমি একটি কথা তোকে বলি, আর ভবিষ্যৎ যদি এই ধব্বার আবার গোয়াতে কোনো দিন দেখি করে তাহলে তুই আর সবাই ক্ষমা করতে পারে। আমি এই গোয়ার খরচা হয়ে প্রতিকার করে বলছি, আমি যে কঠিন বিচার। ঠিক আছে সর্দার, আজকের কথা আমার জীবন ভর স্মরণ থাকবে। ঠিক আছে, চল আমরা এই মুহূর্তে চলে যাবো জলছায়। আর বিলম্ব নয়, আমার সঙ্গে চলে আয়। তাই চলো সর্দার। রাজধানী আমি মুখে যাত্রা করবো না, হরিণ তো দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছে।
যাক, যাবে কোথায়? মৃগয়া শিকার রাজা বাদশাদের ধর্ম। শিকার ছাড়া কিছুতেই রাজধানীতে ফিরে যেতে পারি না। হয়তো আমি মৃগয়া শিকার করব। ওহ, তাহলে কি আমার ভাগ্যে শিকার মিলবে না? শিকার ছাড়া কি আমি আমার রাজধানী অভিমুখে যাত্রা করব? এ হতে পারে না। আমি শিকার করব, শিকার করব। না! এই! আমরা যে ডাকাত, আপনার কাছে যা কিছু আছে আমাদের মধ্যে বিলিয়ে দিন। চুপ, বেয়াদব! বলছি বলুন ছোটন। বলবে না ওর কাছ থেকে যেভাবে দল সম্পদ লাভ করতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। এই এখনো সময় আছে, তোর কাছে যা কিছু আছে আমার ইচ্ছে পয়সার কাছে। জানের মায়া থাকে তো স্থান ত্যাগ কর। জানিস আমি কে? শুনতে চাস? শুনতে চাই এবং পুরো পরিচয় আমার কাছে দিয়ে যাবে। বেয়াদব! আমি হয়েছি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশাহ আলিয়া কাফর। কি বললি? আমি নিরাশপুরের বাদশাহ আলিয়া কাফর। নিরাজপুরের নামটি শুনলে আমার শরীরের রক্তটা টকবক করে ওঠে। বলে নিরাজপুরে শুধু মাটি নয়, ওটা তো আগুনের বালুর মতো জ্বলতে ওঠে। বেয়াদব! জানের মায়া থাকে তো স্থান ত্যাগ কর। নিরাশপুরের উত্তরাধিকারীর সামনে ডাকাতি করতে এসেছেন। যদি বাঁচতে চাও স্থান ত্যাগ কর। আরেকটি কথা, নিরাজপুরের কথা বলেছেন সব কিছু ভালো, কিন্তু আমি তোর সরাসরি নামতে জানতে চাই তুই কে? সর্দার, আপনি আমাকে হুকুম করুন। আমি এই মুহূর্তে এই অস্ত্রের আঘাতে এর কাছ জীবনটা শেষ করে ওর সব কিছু আমি না, আমি সরাসরি মুখে শুনতে চাই ও নিরাজপুরের পরিচয় কি? আবার শুনতে চাস? সদয় দৃষ্টিতে তাকিয়ে দেখ। আমি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশাহ আলিয়া কাফর। আরে একবার তুই আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখ। আজ থেকে 20 বছর আগে তোর বাড়ি থেকে এসেছিলাম আদালতে খেলায়। তুই আমাকে যে বিরক্তি করেছিলি সেদিকে প্রতিহিংসা আগুনে আমার রক্ত চাউ দাউ করে। এই বলুন সর্দার। বলছি শক্তির পরীক্ষা দেয়। তোরা কোন আছিস? আমরা ডাকাত আছি। তুই কি আছিস? তোরা ডাকু আছিস? হ্যাঁ রে ডাকু, তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে? তোরা আমার বনে আছে ডাকাতি করে বেড়াচ্ছিস। হ্যাঁ রে ডাকু, যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে ভাগিয়ে যা। আরে বলে রে রাজা, তোকে আমি একটি কথা বলি, এখান থেকে বাইরে যা। না যদি যা তাহলে তোর জানটাও চলে যাবে। তোকে আমি ভালোভাবে বলছি, এখান থেকে চলে যাও। अरे डाको, हमें दुश्मन को खत्म ना करे एखान থেকে কিছু বেরিয়ে যাবে গলাই। রে দুশ্মন তো আমার সাথে দাঁড়াই দে, আমরা ওকে তো আগে দিয়ে ফুটবল খেলাবো। ঠিক আছে। এই বাবা
মহারাজ শুয়ার কা বাচ্চা তোকে ভালোই বলে বলছে একটা শালা কো ভাগ গিয়া হে শালা তুই নারাই দে বনরাজ অশেষ অশেষ ধন্যবাদ। তুমি বনবাজ লতা পাতা খেয়ে তুমি যে শক্তির পরীক্ষা আমার সামনে দিয়ে এলে, আমার একটি সৈন্যকে হারাতে পারে না 10টি সৈন্য। তুমি আমার একটি সৈন্য হারানি, আমার দুনিয়াটাকে তুমি হারিয়ে দিয়েছো। বলে বনবাজ তোমাকে অশেষ ধন্যবাদ। এই শালা ডাকো তুই আমার সাথে নারাই দে দে শালা নারাই দে না, আমি তোকে লড়াই দেব না। আমার ডাল হস্তকে আমি শিক্ষা যুদ্ধ বিদ্যে শিখে তোকে রোগ মানুষ করেছি, তুই তাকে হারিয়ে দিয়েছিস। আর আমার শক্তির প্রয়োজন নয়, তোকে আমি বনরাজ বাহ 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 বাহ, আমি হলাম মানুষ, তুই একটি বনরাজ হয়ে একটি মানুষের উপকার করতে এসেছিস। তোকে আমি অশেষ ধন্যবাদ দিলাম। আর কি কথা, ভবিষ্যৎ যদি বনবাজ কোনো বিপদে পড়ি তাহলে আমাকে সন্তান তুমি স্মরণ করে আমি তোর কোনো উপকারে আমি তোর কাজে আসবো। ডাকো শালা ডাকু ভালো হো গাই শালা ডাকু আমার বল্লভ দেখে ভালো হো গাই। বল এবার তো কোন আছিস, কেন বা এই বনমাঝে আসিয়াছিস? আমি কে আছি শুনতে চাও বনরাজ? বলিয়ে রে আমি আমি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশালী একাব্বর। বাদশালী একাব্বর আছিস, তুই আমার মনিব আছিস। হেরে রে যাব তো এই বনমাঝে এই বনরাজের প্রেম নাম নেই। বনরাজ, হয় না বনরাজ, তুমি বনরাজ হতে পারো। আমি নিরাশপুরের বাদশালী একাব্বর আমার সচক্ষে দেখলাম নিজের জীবন বিপন্ন রেখে, নিজের জীবনকে বাজি রেখে যে পরের বিপদে এগিয়ে আসে সে তো মানুষ নয়, মানুষ নামের দেবতা। তোমার স্থান তো আমার পদতলে নয়। এসো বনরাজ, একবারের জন্য বাদশালী একাব্বরের বুকের মাঝখানে চাপিয়ে পড়ো। नहीं रे जा हम लोग छोटो जात आছি নিচো জাত আছি। লোক আমাকে দেখে ঘৃণা করে চন্দালে বলে গালি দেয়, তুই তোর মুখে নিতে পারিস রে যা। না বনরাজ, যে তোমাকে ছোট জাত বলে গালি দেয়, সে তোমাকে চন্ডাল বলে, সে মানুষ নয়। আমি বাদশালী একাব্বর আমার সচকে দেখেছি পরের বিপদে গিয়েছো তুমি মানুষ নামের দেবতা। এসো না ভাই, একবার বাদশালী একাব্বরের কালিজায় চাপিয়ে পড়ো। এসো রে যা বনরাজ, রে যা বনরাজ, ভালো মানুষ আছিস রে যা। বনরাজ, বলিয়ে রে যা নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। এই গভীর অরণ্য মাঝে যারাই বিপদে পড়ে তাদেরকে তো তুমি জীবন বাজি রেখে এই বনমাঝে উদ্ধার করো, তাই না? হেরে রে যা तू আমাকে আশীর্বাদ করিয়ে রে যা। এই বনমাঝে কাহে से विपदे पड़ता है, এই বনরাজ उद्धार करता है, ये मेरा नाम है रे जा। বনরাজ, বলিয়ে রে যা আছি বনরাজ, যে উপকার তুমি আমাকে করেছ এই উপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাকে এই গভীর অরণ্য মাঝে কি দিয়ে পুরস্কৃত করবো? नहीं नहीं रे जा नहीं, হাওয়া তো মুঝে আমাকে আশীর্বাদ করে রে যা। আমি উপকার नहीं, तू আমাকে আশীর্বাদ করিয়ে রে যা। বনরাজ, মনিবের দান কোনোদিন ফিরিয়ে দিতে হয় না বনরাজ। আমি তোমার মনিব নই, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু। তাই তো এই উপকারের উপকার স্বরূপ বাদশালী একাব্বর এই শরীর জামাটা তোমাকে দান করছে। নাও, কোনোদিন তোমার কাজে আসতে পারে। अरे रेजा, हम लोग जंगली फंगली आदमी आछे, ऐसा कपड़ा कपड़ा दिया हम की काम करी बे रेजा। বনরাজ,
এই ঝুড়ির জামা তুমি সযত্নে তোমার কাছে রেখে দেবে। দেখবে অপরালার মহিমায় একদিন এই ঝুড়ির জামা তোমার উপকারে আসবে বনরাজ। रेजा हम लोग तुम्हारे दान सादरे ग्रहण कर लम रेजा। বনরাজ, रुक जा रेजा, मुझे रुक जा। হবে নয়। देखिए देखिए बाबू साहब, ऐसा कपड़ा कैसा लगता है? ये बहुत सुंदर আছে, सुंदर আছে। আর হবে নয় বনরাজ। कहाँ करे पड़ता है तू मुझे दिखा दे। বনরাজ, কেমন দেখো? बहुत सुंदर আছে। অত্যন্ত সুন্দর হয়েছে বনরাজ। বনরাজ, बोलिए रेजा। অপকারের অপকার স্বরূপ এই শরীর জমাই নয়। ওই তো যে দেখো বনরাজ, ওই তো দেখতে পাচ্ছ বনরাজ, ওই তো ওই দূরে বট বৃক্ষের নিচে যে উড়িয়াবাজ ঘোড়াটি বাঁধা রয়েছে। আমি বাজি জানি একাবার এই কবির অন্য বাজে ওই ঘোড়াটিও তোমাকে দান করে দিলাম। रेजा तू हमारे हंसाली रेजा। हम लोग जंगली भंगले आदमी आछी, पहाड़ पर्वत पे ऐसा 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 चलता है। एक गुरा दिया कि काम करीबे। বনরাজ, এই ঘোড়া তোমার অনেক উপকারে আসবে বনরাজ। 1 ঘন্টার পথ তুমি মাত্র 5-10 মিনিটের মধ্যেই পার হতে পারবে বনরাজ। रेजा हम लोग तुहार दान सादरे ग्रहण कर लब। বনরাজ, बोलिए रेजा। সত্যি তুমি খুব ভালো বনরাজ, তোমার তুলনা হয় না। এই গভীর অরণ্য মাঝে আমি যা দেখলাম, চলে যাচ্ছি বনরাজ। আমার এই ধানগুলো তুমি সযত্নে গ্রহণ করে আগলে রেখো। তবে যাবার পূর্বে তোমাকে একটা কথা বলে যাচ্ছি বনরাজ। বলিয়ে আমি রেখো। বাদশালী একাব্বর, এই পরগনার উত্তরাধিকারী। তুমি সবে বাদশালী একাব্বরের দরবারে, বাদশালী একাব্বরের দরবারের দুয়ার তোমার জন্য চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে। শুধু তাই নয়, আজ থেকে বাদশালী একাব্বর তোমার লস্কর চিরতরে মৌকুব করে দিয়ে গেলাম, মৌকুব করে দিয়ে গেলাম। আর এক মুহূর্ত নয়, চলো খানিকটা বনপথ আমাকে এগিয়ে দেবে। এসো। रेजा चले रेजा चलो। चले गेल। रेजा खूब बहुत भला मनुष्य আছে। अरे रेजा तू हमारे का बात सुने जा। तू যদি কোনো দিন কোনো বিপদে পড়িস তাহলে এই বলরাজ শাসন করে দেবে। এই বলরাজ শাসন করবে। আর করে দেবে। ওজিরে আজম, বললে কি যাবে না? ওজিরে আজম, বলুন কি জনাব। সংবাদে নিরাশপুরের প্রজা মহলের ওজিরে আজম। কি ওজিরে আজম, রাজ দরবারে বর্জনায় আমি তো কিছুই বলতে পারছি না। ওজিরে আজম, রসিঙ্গি মালিক রাজ দরবারে আসে না। তা আমি বলতে পারছি না যাবে। ওজিরে আজম, জনাব, 1 সপ্তাহ দরবারের বাইরে ছিলাম, আজ দেখি রাজ দরবার আবর্জনায় আবদ্ধ হয়ে আছে। রসিক মালিকি দরবারে এসে প্রতিদিনের ন্যায় ঝাড়ু দেয় না। ওজিরে আজম, তা আমি বলতে পারছি না যাবে। ওজিরে আজম, আপনি কি বলছেন? আপনি বলতে পারছেন না। আমি আপনার কথা কিছুই বলতে পারছি না। আপনি বলুন, যদি ওজিরে আজম। আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি যাবে না। আপনি আমার বিশ্বস্ত উচিত, আমি আপনাকে অভয় দান করছি। আপনি নির্ভয়ে বলুন। কি বলবো যাবে না? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আটকুরে করে রেখেছেন। তাই তো নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ বলছেন, শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের মুখে অন্য জুটে না। তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। ওজিরে আজম, খাবাস! ওজিরে আজম, আপনার স্পর্ধাতকম নয় যে কথা আপনি উচ্চারণ করেছেন। ভাবছি কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি শাস্তি দেব? আপনার জিভটা কি টেনে ছিঁড়ে ফেলে দেবো, না আপনার মুখে গলিত সীসা ঢেলে দেবো, না আপনার মাথাটা মুড়িয়ে গাদার পিঠে শোয়ার করে রাজ্য এলান করে দেবো? বাচ্চা একাপর ওজিরের বিচার করেছি,
আপনার স্পর্ধাত করতে হয়। জনাব, শালী একা পরের সম্বন্ধে না। আপনার এই কথাগুলো শোনার পরে আর আজ দরবারে থাকা আমার উচিত নয়। উজির আজম তাই তো আমি চলে যাচ্ছি, যাবো না, কিন্তু যাবার পূর্বে দু একটি কথা বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোর করে চোখের পানিতে বুক ভাসালেও এই উজিরে আলা সেদিন আপনার দিকে ফিরেও তাকাবেন না। উজির স্পর্ধাত কম নয়, বাদশালী একা পরের সম্বন্ধে হান উক্তি করে। না, আমি তো মোটেই ঠিক কাজ করিনি। উজিরে আজম তো ঠিকই বলেছে, আমি অহেতুক উজিরে আজমকে দরবার থেকে বের করে দিলাম। আমি মনে হয় ভুল করেছি ভাই উজির। উজির না, এ হয় না। উজিরে আজম তো ঠিকই বলেছে, আমি আট খুঁড়ে রাজা, আমার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না। তাই তো উজিরকে আমি অপমান করে আমি চরম ভুল করেছি। এ আমার মোটেই উচিত হয়নি। না, আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না। তাই তো যার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না, বাদশালী একা পর এই মুহূর্তেই তার পর থেকে গভীর অরণ্যে গিয়ে তার প্রাণের আত্মহতি দেবে। ও বৃথা চিন্তা করুণা রাজ, ও বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, এখন কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রেখো ভক্তি ভগবানে শান্তির বেনা রেখো ভক্তি ভগবানে ও শান্তির বেনা প্রাণ সার করো হে গুরু করো গুরুর চরণ মনে আশা হবে পুরো, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ, কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম কল্যাণ হলে পরে কর্ম
খণ্ডন ফলে পরে কন্নল মুচ পিঠা চিন্তা করোনা রাজ ওরে পিঠা চিন্তা করোনা রাজ ওরে পিঠা চিন্তা করোনা রাজ পাগল, বৃথা চিন্তা নই রে পাগল। সামান্য একটা রসিক মালি সেও আমার রাজমহল পরিষ্কার করে না। আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জুটে না। আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই যে অনেক ভালো। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি এই মুহূর্তে এখনই যাব গভীর অরণ্যে, আমার প্রাণ আত্মহতি দেব। আব্বা হুজুর, আপনার এক কাপড় আপনার কথা রাখতে পারিনি। আপনার কাপড় সুরের মতো আপনার দরবার থেকে পালিয়ে যাচ্ছে। আপনি পারলে আমাকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। কি 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 মসনদ এমন কেঁপে উঠল কেন? না না, আমি কোনো মাতেই বলবো না জাহানারা, জাহানারা না। জাহানারাকে ডাকলে আমার হয়তো আর যাওয়া হবে না। সুখে থেকে নিরাশপুরের প্রজা সাধারণ বদশালে কাপড় তার বাবার দেওয়া তাজ তার বাবার মসনদে রেখে তোমাদের সুখের জন্য নিজেই প্রাণাহুতি দেবে। আমি এখানে আর নই, আমি মরতে চাই। সুখে থেকো, সুখে থেকো। হ্যালো, স্তব্ধ অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ। কি রাজ মুকুট রাজ সিংহাসনে পড়ে আছে, তবে কি জাহাপনা পুত্র শোকে রাজ্য ছেড়ে চলে গেছে। না না খোদা না, এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? একটি সন্তানের জন্য তোমারই কাছে যে আমরা কত লালিত খোদা, একটি সন্তান দাও। যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছো সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান। খোদা এমন কি অন্যায় করেছি যে একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? না না না, আমি আমি রাজ্যে থাকবো না। জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাব। জাহাপনা যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমার বুকে আয়, তোকে নিয়ে আমার
এদের সারা মুছো গো মা নয়ন ধারা আমার বুকে আয়, আমার বুকে আয়। যদি হবে আমার মা একটিবার আমার বুকে আয়। তোকে বুকে দিয়ে আমার বুকটাকে সান্ত্বনা করি আয় বাবা। আমার মা বাবা মাগো বল না বাবা, তুমি সন্তান হারা জননী তাই না মা? এই সন্তান হারা জননী বাবা, তোমার মুখে অনেক দুঃখ তাই না মা? আমার বুকে অনেক ব্যথা বাবা। তাহলে শোনো মা, আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত বাবা কিন্তু একদিন আমি তোমার গর্বে আসবো মা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্বে আসবো দাঁড়া। যদি হবে আমার মা বুঝো গো মা নয়ন ধারা যদি হবে আমার মা আমাকে ছেড়ে তুই যাস রে বাবা। খোদা তুমি একটি সন্তান আমাকে দাও খোদা, আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা, আর কিছু চাই না। রয়েছে চারদিক নীরব নিস্তব্ধ, যাবনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপনাকে ফিরিয়ে নিয়ে কি আসো। বললে রাহেলা? আবার যাপনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখ লাখ প্রজাগণের মুখে অন্ন জুটে নেন। তাছাড়া যাপনা সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রাহেলা। ওগো যার নুন খেয়েছে তার গুনতে গাইতেই হবে, তা না হলে যে বোন রাহেলা প্রাণে বাঁচবে না। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব যাপনার সন্ধানে। ঠিক আছে হ্যাঁ এসো।